সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫০০ ফুট উপরে অবস্থিত সুবিশাল যে শিব মূর্তির একেবারে উপরে চলে এসেছি। সেই 4 ধামের রেপ্লিকা আপনারা এখানে এসে কিন্তু পাবেন। এই হচ্ছে দ্বারকা ধাম। খেয়ে নিয়ে এবার খিদে পেয়েছে খুব। 144টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। প্যানোরামা গ্রুপ অফ হোটেলের এই রুম থেকে দেখুন, এই হচ্ছে বুদ্ধ পার্ক। দারুণ পজিশানে কিন্তু এই হোটেলটা নেওয়া আছে। 2025-এ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনে ওয়েস্ট সিকিমের রিনচেনপং থেকে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিকিমের নামচি, টেমি টি গার্ডেন এবং রা বাংলা ভ্রমণের উদ্দেশ্যে। কলকাতা থেকেও এনজেপি এসে এনজেপি থেকে একটা গাড়ি বুকিং করেও আপনারা সরাসরি সাউথ সিকিম চলে আসতে পারেন। এনজেপি থেকে সাউথ সিকিমের নামচি শহরের দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতো, এবং নামচি শহর থেকে রাবাংলা শহরের দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো। আবার অন্য দিক থেকে রাবাংলা থেকে আপনারা যদি পেলিং যেতে চান, তার দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার মতো। আমরা যেমন আজকে ওয়েস্ট সিকিমের রিনচেনপং থেকে নামচি যাচ্ছি, দূরত্ব 42 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। সুতরাং এটা বলা যায়, আপনারা যদি 1 সপ্তাহের জন্য ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, সেক্ষেত্রে আপনাদের ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের রিনচেনপং, ছায়াতাল, পেলিং, নামচি, রাবাংলা এছাড়াও আরও বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারেন। আমিও যেমন প্যানোরামা গ্রুপ অফ হোটেল অমিয় পালের সঙ্গে যোগাযোগ করে 1 সপ্তাহের ট্যুর প্ল্যান করেছিলাম। প্যানোরামা গ্রুপ অফ হোটেল সংস্থার রিনচেনপং, ছায়াতাল, পেলিং, রাবাংলা, গ্যাংটক আরও বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে। আপনারাও চাইলে প্যানোরামা গ্রুপ অফ হোটেল অথবা ট্যুর ট্রাভেলার অমিয় পালের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। যাওয়া আসা 2 দিন বাদ দিয়ে 4 রাত্রি 5 দিন যদি আপনারা এই সিকিম ট্যুর করেন, 7 থেকে 8 জনের গ্রুপ গেলে আনুমানিক 7,500 থেকে 8,000 টাকা পার হেড খরচ হবে, এবং 3 থেকে 4 জন যদি ট্যুর করেন, সেক্ষেত্রে আপনাদের পার হেড 10,000 টাকার মতো আনুমানিক খরচ দাঁড়াবে। ভিডিওটা এবার শুরু করি। আজকের সাউথ সিকিমের ভ্রমণ স্থানগুলি দেখে নিন। আজকের আমরা দ্বিতীয় দিনে বেরোবো রাবাংলা, নামচি, টেমি টি গার্ডেন। এই 3টে জায়গা পুরো এক্সপ্লোর করব, এবং এই 3টে জায়গা ঘুরে আবার আমরা রিনচেনপংয়ে ফিরে আসব। আর রাবাংলাতেও এই প্যানোরামা গ্রুপ অফ হোটেলের একটা কিন্তু প্রপার্টি রয়েছে। আপনারা যদি মনে করেন রাবাংলাতে থাকবেন, সেখানেও আপনারা অমিয়দার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রিনচেনপং থেকে প্রথম চলে এলাম আমরা নামচি। এটা হচ্ছে সাউথ সিকিম। সাউথ সিকিমের একটা অন্যতম শহর হচ্ছে নামচি। নামচি শহরের জনপ্রিয় জায়গা একটা হচ্ছে নামচি 4 ধাম। আমরা সেই নামচি 4 ধামে এসেছি। এখন এটা গাড়ি স্ট্যান্ডে গাড়ি রাখা হয়েছে। নামচি 4 ধামের এটা হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড। এই যে নামচি 4 ধামের সুবিশাল শিবের মূর্তি অলরেডি দেখা যাচ্ছে। ঠিক সামনেই দেখুন, এখানে সমস্ত পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে পুজোর ডালা পেয়ে যাবেন। পুজোর ডালা ছাড়াও আরও অন্যান্য সামগ্রী রয়েছে সব। এখানে আমাদের 50 টাকা এন্ট্রি ফ্রি লাগছে। ভিতরে প্রবেশ করছি। ভিতরে কি কি দেখবেন তার রেপ্লিকা এখানে দেয়া রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে দেখুন, রিমুভ ইয়োর শু। জুতোটা এই ডান দিকে খুলবেন, ডান দিকে খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের হিন্দু ধর্মে যে 4 ধামের উল্লেখ রয়েছে, সেই যে 4 ধাম, সেই 4 ধামের রেপ্লিকা আপনারা এখানে এসে কিন্তু পাবেন। চারধাম হলো ভারতের 4টি হিন্দু তীর্থস্থান: বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী বা জগন্নাথ ধাম এবং রামেশ্বরম ধাম। বদ্রীনাথ, দ্বারকা এবং পুরী হলো বিষ্ণুর মন্দির, এবং রামেশ্বরম হলো শিবের মন্দির। বেশ কিছুটা সময় নিয়ে আসবেন,
কারণ এই নামচি চারধাম ঘুরতে বেশ কিছুটা সময় লাগবে, অন্তত 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এই পুরো নামচি চারধাম ঘুরে দেখতে। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে চার ধাম যাত্রা সমস্ত পাপ ধুয়ে ফেলে এবং মোক্ষের দ্বার খুলে দেয়। প্রতিটি ধাম 4টি যুগের প্রতিনিধিত্ব করে। বদ্রীনাথ সত্য যুগের প্রতিনিধিত্ব করে, রামেশ্বরম ত্রেতা যুগের প্রতিনিধিত্ব করে, দ্বারকা দাপর যুগের প্রতিনিধিত্ব করে এবং পুরী কলি যুগের প্রতিনিধিত্ব করে। নামচি, নাম শব্দের অর্থ হচ্ছে আকাশ আর চি শব্দের অর্থ হচ্ছে উচ্চ। এই নামচি চারধাম সমুদ্রপৃষ্ঠ থেকে 5,500 ফুট উপরে অবস্থিত। এই চারধামের শিবের মূর্তির উচ্চতা 108 ফুট। এই মূর্তিটি 12টি জ্যোতির্লিঙ্গের চার ধামের চারপাশে ঘেরা। এই চারধাম 7 একরের বেশি জমি নিয়ে তৈরি করা হয়েছে। সুবিশাল যে শিব মূর্তির একেবারে উপরে চলে এসেছি। দেখুন, সুবিশাল একটা শিব মূর্তি এখানে করা রয়েছে এবং দারুণ লাগছে। এই ধর্মীয় পর্যটন কেন্দ্রটি সিকিমে ধর্মীয় পর্যটনের প্রচারের জন্য নির্মিত হয়েছে। নামচি চারধাম বা সিদ্ধেশ্বর ধাম নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ে অবস্থিত। নামচি হলো ভারতের সিকিম রাজ্যের নামচি জেলার একটি শহর। এই যে এই জায়গাটায় পুরো মার্কিং করা রয়েছে। এই যে এইদিকে হচ্ছে জগন্নাথ ধাম, এইদিকে হচ্ছে রামেশ্বরম ধাম। এই যে দেখছেন রামেশ্বরম ধাম। সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে নামচি 92 কিলোমিটার দূরে অবস্থিত এবং শিলিগুড়ি শহর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম আর এই জগন্নাথ ধাম একেবারে পাশাপাশি রেপ্লিকা করা রয়েছে। এ দেখুন, এই হচ্ছে রামেশ্বরম ধাম, এই হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের ঠিক এই দিকটায় যদি আসা যায়, এই দিকটায় হচ্ছে বদ্রীনাথ ধামের রেপ্লিকা। এই হচ্ছে দ্বারকা ধাম। 21শে মে 2016 সালে এই চারধাম কিন্তু নির্মাণ করা হয়েছিল। এখানে এসে দেখুন, আপনারা কিন্তু বিভিন্ন রকমের কেনাকাটিও করতে পারবেন। এই চার ধাম ছাড়াও আরও বিভিন্ন জায়গায় এখানে বহু মন্দির রয়েছে, আপনারা সেগুলো সবই দর্শন করতে পারবেন। আশা করি এই জায়গা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। বেশ ভালোই ঘুরলাম, আরও বেশ কিছু জায়গা ঘোরার আছে। এখান থেকে এবারে বেরিয়ে এখনও টেমি টি গার্ডেন রয়েছে, রা বাংলা রয়েছে, অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে। তো এখন আমরা এখান থেকে এবারে অন্যান্য জায়গা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে যাব। নামচির এই সিদ্ধেশ্বর ধামে আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় কাটিয়েছিলাম। এই চার ধামের আশেপাশে আরও 2-1টা জায়গা আপনারা চাইলে ঘুরে নিতে পারেন। তবে আমাদের নামচি চার ধাম থেকে পরের গন্তব্য ছিল টেমি টি গার্ডেন। সিকিমের একটা জনপ্রিয় চায়ের বাগান টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন সমতল থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। সিকিমের বহু পুরানো একটা চায়ের বাগান। 1969 সালে এটা তৈরি করা হয়েছিল। টেমি চা বাগানকে বিশ্বের সেরা চা বাগানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। সিকিমের চা চাষ মূলত টেমি টি বাগান এবং অন্যান্য ছোট চা চাষিদের দ্বারা প্রভাবিত। ওয়েদার ভালো থাকলে টেমি টি গার্ডেন থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা খুব দারুণ এনজয় করতে পারবেন। এবার আমাদের পরের গন্তব্য রা বাংলা।
এবং রা বাংলার জনপ্রিয় একটি জায়গা বুদ্ধ পার্ক। টেমি টি গার্ডেন থেকে রা বাংলার দূরত্ব 20 কিলোমিটারের মতো। নামচি চারধাম টেমি টি গার্ডেন ঘুরে আমরা রা বাংলায় চলে এলাম। আর রা বাংলায় এসে একটু খিদে পেয়ে গেছে, তো এখন বেজেছে দুপুর 2টো। এবারে একটু লাঞ্চ করব। এই রা বাংলার একটা হোটেলে আমরা লাঞ্চ সেরে নেব। আজকে সাউথ সিকিম ট্যুরে আমরা মোট 7 জন বেরিয়েছিলাম। তার মধ্যে প্যানোরামা হোটেলের 4 জন গেস্ট, 2 জন হোটেল স্টাফ এবং আমি। সকাল থেকে সারা দিনটা আপাতত বেশ আনন্দের সহিত দারুণ কাটছে। থালাটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে এবার খিদে পেয়েছে খুব। রা বাংলা হল সিকিম নামচি জেলার একটি শহর। বর্তমানে এই রা বাংলা বুদ্ধ পার্ক একটি জনপ্রিয় ভ্রমণ স্থান হয়ে উঠেছে। সামনের দিকে এইভাবে ঘোরাতে হয়, ব্যাকে কিন্তু ঘোরাবেন না। বুদ্ধ পার্কের এই হচ্ছে টিকিট কাউন্টার। প্রথমে গিয়ে টিকিটটা করে নিতে হবে। বুদ্ধ পার্কে প্রবেশ করার জন্য এই যে 80 টাকা করে টিকিট লাগছে পার হেড। বুদ্ধ পার্কের এই যে বুদ্ধ মূর্তি দেখছেন, এই বুদ্ধ মূর্তির হাইট হচ্ছে 130 ফুট বা 40 মিটার। প্রেয়ার ফ্ল্যাগগুলো সব উঠছে, তার মধ্যে দিয়ে দেখুন বুদ্ধের মূর্তি কত সুন্দর লাগছে এবং পার্কটা দারুণ লাগে এখান থেকে। প্রথমেই দেখুন এই যে বুদ্ধা এখানে শুয়ে রয়েছে। এর ভিতরে বিভিন্ন কেনাকাটার জন্য ছোট ছোট সব কাউন্টার করা রয়েছে এবং এই দিকটাতেই ওয়াশরুম রয়েছে। আপনাদের যাদের হাঁটতে অসুবিধা হয়, এই যে দেখছেন গাড়ি 300 টাকা নেয়। 300 টাকায় আপনারা 6 জন যেতে পারবেন। এখান দিয়ে পুরো রাস্তা করা রয়েছে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা ব্যাপার। এই যে এই গাড়ি নিয়ে যাচ্ছে দেখুন, যাদের হেঁটে যেতে অসুবিধা হবে তারা এই গাড়ি নিয়েও চলে যেতে পারবেন। এখানে যে গাড়ির ব্যবস্থা রাখা আছে তার জন্য এই যে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে একেবারে গাড়ি বুদ্ধ মূর্তির সামনে চলে যাবে। এই বুদ্ধের মূর্তি তৈরি করতে 60 টন তামা ব্যবহার করা হয়েছে। দু 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামা এই বুদ্ধ পার্কের ওপেন করে গিয়েছিলেন। এইভাবে উপরে একেবারে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে পরপর 144টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। একটু হাঁপিয়ে যেতে হচ্ছে। বুদ্ধ পার্কের একেবারে উপরে চলে এসেছি। এই বুদ্ধ পার্কটি গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত করা হয়েছিল এবং এটি রবং মনেস্ট্রির বৃহত্তর ধর্মীয় চত্বরের মধ্যেই অবস্থিত। এখানে লেখা আছে দেখুন নো ফটোগ্রাফি। ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই বুদ্ধ পার্কে ঠিক যদি এই দিকটায় চলে আসেন, এখানে পর 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 7টা দেখুন এখানে এইভাবে পাত্র করা রয়েছে। এই যেমন একটা, এই একটা, দুটো, তিনটে, ওই একটা 4টে, 5টা, 6টা, এই একটা 7টা, টোটাল 7টা এইভাবে পাত্রগুলো বড় বড় পাত্র দেয়া রয়েছে এবং তার মধ্যে জল রয়েছে। এই যে পাত্রগুলো দেখছেন, এই পাত্রে পুরো জল ভর্তি রয়েছে দেখুন। এর মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে। কারোর যদি কোনো বাসনা থাকে সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এখানে আপনারা খুচরো পয়সা টাকা এখানে দিয়ে আপনাদের মনের বাসনা আপনারা জানাতে পারেন। রা বাংলার এই বুদ্ধ পার্ক হচ্ছে একটা জনপ্রিয় জায়গা। এই বুদ্ধ পার্ক ছাড়াও রা বাংলার আশেপাশে আরও আপনারা কিন্তু বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন। বুদ্ধ পার্কের ঠিক এই পাশটায় যদি চলে আসেন, এই পাশটাও বেশ কিছুটা আপনারা ঘুরে নিতে পারবেন। এইসব দেখুন এখানে সময় কাটাচ্ছে। ওখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে খুব সুন্দর। এই যে এখানে সব সময় কাটাচ্ছে, ছবি তুলছে। অনেকটা বড় জায়গা। এই বুদ্ধ পার্ক যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, কারণ অনেকটা বড় জায়গা, অনেকটা সময় লাগবে আপনাদের পুরো ঘুরতে।
আপনারা যদি কলকাতা থেকে এনজেপি এসে এনজেপি থেকে সরাসরি সাউথ সিকিমে চলে আসতে চান, আপনারা সাউথ সিকিমের এই রা বাংলাতেও থাকতে পারেন। এই রা বাংলাতেও রয়েছে প্যানোরামা গ্রুপ অফ হোটেলের হোটেল জর্ডিনো। এই হোটেল জর্ডিনো থেকে রা বাংলা বুদ্ধ পার্কের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। প্যানোরামা গ্রুপ অফ হোটেলের এই রুম থেকে দেখুন, এই হচ্ছে বুদ্ধ পার্ক। দারুণ পজিশানে কিন্তু এই হোটেলটা নেওয়া আছে। এই হোটেলের রুম থেকে বুদ্ধ পার্কের ভিউটা দেখুন, দারুণ লাগছে, দারুণ লাগছে। রা বাংলার হোটেলের একটা রুম দেখাচ্ছি। এই যে দুটো বালিশ দেওয়া রয়েছে, তোয়ালে রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, এবং এই জানালা দিয়ে দেখুন, এই জানালা দিয়ে একেবারে বুদ্ধ পার্ক। এই ব্যালকনিতে আসবেন, এই বাইরের ব্যালকনিতে দাঁড়ানো মানে দেখুন চোখের সামনে হচ্ছে বুদ্ধ পার্ক। এখানে সাইড টেবিল দেওয়া রয়েছে, এখানে টিভি রয়েছে। টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সব কিছুই রয়েছে টয়লেটে। বেসিন, আয়না, শাওয়ার, এখানে গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। 202 নম্বর রুম দেখালাম। 202 নম্বরের পরেই এটা হচ্ছে 203 নম্বর রুম। 203 নম্বর রুমেও দেখুন একই রকম, এখানে আয়না রয়েছে, এখানে আলমারি, সামনে একটা বড় জানালা দেওয়া রয়েছে। এই জানালা দিয়ে সামনেই হচ্ছে বুদ্ধ পার্ক। এছাড়াও আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। এদিকটায় টয়লেট রয়েছে, উপরে ডেকোরেশনও করা রয়েছে সিলিংয়ে সুন্দর। বুদ্ধ পার্কটা দারুণভাবে এখান থেকে এনজয় করা যাবে, এবং দূরে যে সাইট সিইং আপনারা দারুণ পাবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘলা থাকার জন্য এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মানে এই যে বুদ্ধ পার্কের পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে অসাধারণ পাওয়া যায়। তো এখন এতটুকু বোঝা যাচ্ছে না যে পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। এই যে বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি, এই বুদ্ধ মূর্তির ঠিক পিছন দিকে কাঞ্চনজঙ্ঘাটা পড়ে। এই হোটেলে থাকতে চাইলে আপনারা প্যানোরামা গ্রুপ অফ হোটেল অথবা অমিয় পালের সাথে যোগাযোগ করতে পারেন। এই হোটেল থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই হোটেল জর্ডিনোয় বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। চাইলে আপনারা এই সাউথ সিকিম রা বাংলায় 2-1 দিন কাটিয়ে যেতে পারেন। অমিয়দা আসেনি, কিন্তু অমিয়দার টিম পুরো বসে রয়েছে, সব হয়ে গেছে এনাদের ঘোরা। আমরা এখান থেকে আবার রিনচেনপং প্যানোরামা হিলসে চলে যাচ্ছি। রা বাংলার এই বুদ্ধ পার্ক এবং আশেপাশে ঘুরে নিয়ে আমরা এই রা বাংলা থেকে আবার রিনচেনপংয়ে ফিরে যাব। আগামীকাল রিনচেনপং থেকে যাব পেলিং, এবং পেলিং থেকে যে সমস্ত সাইট সিইং হয়, পেলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরব। অবশ্যই থাকবেন কিন্তু সঙ্গে। আজকের মতো আমাদের সাউথ সিকিম ট্যুর কমপ্লিট। রিনচেনপং থেকে বেরিয়েছিলাম আমরা সকাল 9টায়, এবং সারা দিন ঘুরে বিকালের মধ্যে সাউথ সিকিমের আমরা বেশ কিছু জায়গা ঘুরে নিয়েছিলাম। এবার আমরা রা বাংলা থেকে আবার রিনচেনপংয়ে ফিরে যাব। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং অন্যদের শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপনারা অনেক পেয়ে যাবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।